গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে এর পুরটি বানিয়ে নেব। তার জন্য একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। তার মধ্যে গুঁড়ো শুকনো চালের গুঁড়ো 2 চামচের মতো গুঁড়ো দুধ এবং 1 চামচের মতো খেজুর গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটিকে শুকিয়ে নিলাম। এই দেখো পুরটি তৈরি হয়ে গেছে। এটিকে ঠান্ডা করলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এবার একটি ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো। তারপর শুকনো চালের গুঁড়ো কিছুটা পরিমাণে এবং আখের গুড় নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে মেখে নেব। তারপর লিকুইড দুধ অ্যাড করব এখানে এবং অল্প অল্প করে আরও জল দিয়ে একটি সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলা হবে না, ঘনই থাকবে। সেটিকে রেস্টে রাখার পর একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে মুছে নিতে হবে এবং এক বাটি এর মধ্যে ঢেলে নিয়ে এভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে কড়াইটিকে ধরে নিয়ে আস্তে আস্তে করে এই ব্যাটারটিকে একটি রুটির আকারে ছড়িয়ে ফেলতে হবে। অল্প একটু সময় অপেক্ষা করার পর যখন এই রুটিটি একটু ভাজা হয়ে যাবে তখন এর উপর দিয়ে যে পুরটি বানিয়েছিলাম সেটিকে একপাশে লম্বা করে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টিয়ে পাটিসাপটাটি তৈরি করে নিতে হবে। দেখো কত সহজে এই সুন্দর পাটিসাপটাটি তৈরি হয়ে গেল।